I'm here from CID scientist. Dhoni Singh Surabaya Salukat. পাদুয়ামান ফ্রম সুন্দরবন ভিখারি সিআইডি। সীমান্ত রাত 9টা বাজে গেছে রে, এলাও আমরা হেঁটে দুরা একটা বলতে মারিব, চল বাড়ি যাবো, চল। কিরে সীমান্ত, আমি যা দেখতেছি তুইও তাই দেখতেছি। এত বড় কথা ঘরের মধ্যে কি দশ থেকে লাশ হ্যালো সেডি হ্যালো, সুন্দরবন ভিখারি সিআইডি স্পিকিং। স্যার কেস পাসি জায়গা কেস পাসি কেস পাইছ হ্যাঁ ঠিক তো তাহলে হ্যাঁ দয়া রেডি। সচিন বিবেককে রাখ দাও। এই কে ফোন করেছিল? স্যার আমি করেছিলাম। এটা লাশ। জি স্যার। তুমি একটু বাইরে যাও। বাইরে দাও বাইরে দাও ফেব্রিক বাইরে দাও। বলো, তুলে দাও। স্যার এটা কি এখন ছবি টবি ভালো লাগবে? তুমি ছবি উঠাও দয়া, ভালো ভালো ছবি উঠাও। দাঁড়াও, হাতে গ্লাভস দিয়ে নিও। জি স্যার। আর কিছু পেয়েছি দাঁড়া। তেল নুন ঝাল সবই ঠিক আছে। ফেব্রিক তেল ঝাল তরকারি নয় ওটা, ওটা ওর গু গু। আপনি কিন্তু শিখলে না। তুমি কোথায় হাত দিছো? এখানে হাত দিয়েছি। আরে ওটা ময়লা। আমাদের ছবি তোলা হয়েছে? জি স্যার জি স্যার। তোমার রক্ত হয়েছে? হ্যাঁ এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার এখনো। এটা আবার কি স্যার? এটা এখানে একটা ছবি উঠায় নেই। দয়াল রক্ত লেগে আছে, দেখতে পাচ্ছিস? জি জি স্যার। নিশ্চয়ই এটাই কারণ ওর মৃত্যু। এটাই নিশ্চয়। এটাকে ভালো করে রেখে দাও, আর লাশটাকে ফরেনসিকে পাঠাও। ডক্টর জনি সিংকে আমি বলে দেবো হলো। জি স্যার। এসিপি পাদুয়ান ছাড়ো নাই, ডক্টর জনি সিং ছাড়ো নাই। রাস্তায় যদি আমার কাছে ধরে পান্দা করিয়া আবার যাইব। স্যার, আমরা এই কেসটা মোটামুটি অনেক দূর সলভে পারতেছি আমাদের দয়া এবং ফেডি। অভিষেক, তুমি জানো না এই কেসটা নিয়ে আমি কত জটিল সমস্যার মধ্যে আছি। যত দ্রুত সম্ভব এই কেসটা নিয়ে তোমরা ইনভেস্টিগেশন করো। স্যার 306 নম্বর কেস। স্যার স্যার এই যে লাশ, আমরা এই লাশের আইডেন্টিফাই সব পেয়েছি, সব পাঠাইছি লোক আসবে। অভিষেক, জি স্যার। ফেব্রিক কোথায় এখান থেকে রেখে গেছিলাম? স্যার ও তো আমার ভাই বলেছে। লাশের মধ্যে থাকবি। স্যার খুব বেয়াদব লাশ এটা। লাস্টটা বড় না হয়ে গেছে। আরে আমি কি ডাক্তার নাকি? আপনি ডাক্তার, আপনি যা চেক দিবেন। চলো সারিকে আসো আসো। I'm here from CID scientist. Dhoni Singh Surabaya Salukat. পাদুয়ামান ফ্রম সুন্দরবন ভিখারি সিআইডি। Nice to meet you. নেক্সট টমেটো। এটা কি লাশ? ইয়েস, দেখতেই তো পারতেছি। সারিকা তোমার অস্ত্র বলে দাও। আরে দূরবীনটা দাও। সরি স্যার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে ধরো দেখি এখানে এখানে একটু কুল পাওয়া গেছে, কুল পাওয়া গেছে। সারিকা আমার মেয়েটি থেকে এলাস্ট দাও তো। এটা মনে হচ্ছে কোনো মহিলার চুল। শালার এটা কোথায় পাইছেন? শরীরে আসলো কেমনে? মহিলা গ্রেপ টেপ করছিল নাকি মরার আগে?
পাদুয়ামান এ ডক্টর জনি সিং কি পেলে তুমি এখান থেকে? একটা মেয়ের চুল পাকাইছে, আর কোনো ক্লু আছে কি? আর কোনো ক্লু আছে লাশের সাথে? সে তো ফেব্রিক্স জানে। ফেব্রিক্সকে ডাকো, এখানে যাচ্ছি আমি। ফেব্রিক্স, ইয়েস স্যার, এর কোনো কুলু আছে তোমার কাছে? ইয়েস স্যার। এই দেখো কি ভালো করে দেখো। এটা রাখো তো। কি পেলে ডাক্তার? রক্ত লাগিয়েছে, রক্ত? শরীরে কোথাও রক্ত লাগিয়েছে। ও এখানে তো রক্ত লাগিয়েছে। হ্যাঁ, ডিএনএ টেস্ট করতে হবে এই রক্তের। এই দেখো, দেখি এটা পুরোটা দেখি, তো ডিএনএ টেস্ট করতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটা দেখো দেখো দেখি। অদ্ভুতমান, হ্যাঁ জনি সিং। আমি যা বুঝতে পারলাম আমার সব কিন্তু বোঝা শেষ। হ্যাঁ, আমি ডিএনএ সবকিছু শেষ করলাম, বুঝছো? তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে তুমি বলতে চাচ্ছ এখান থেকে রোগীটির মৃত্যু হয়েছে। এখান থেকে বলতে কি এইটার আঘাতে রোগীর মৃত্যু হয়েছে, সম্ভবত কি ওইটা থেকে একবার ঢিল মারছিল। তুমি শিওর? আমি শিওর। অভিষেক, স্যার এর একটা সুষ্ঠু তদন্ত করে কে কে কামটা ঘটিয়েছে তাকে ধরার চেষ্টা করো 1 ঘন্টার মধ্যে। আচ্ছা শালুকে স্যার, আমি এখানে দেখতে পেয়েছিলাম লাশ ইনকোয়ারি ছিল, তখন দেখছিলাম ফেরিক কিছু ময়লা নিয়েছিল, ওটা কোথা থেকে আসছিলাম টের পাইছে? কোন ময়লা? মানে মলমূত্র ছিল লাগানো, তাতে না আমি তো চেক করিনি, আমি পিছনে চেক করি না, আমি দেখলাম এটা ঢিলে মারা গেছে, হয়তো বা এই যন্ত্রণা সহ্য না করতে পারে, হয়তো মল চেক করে ফেলাইছে। না একটা জনি সিং, এটা কোনো হতেই পারে না স্যার। আমাদের ফেরি যখন ইনকোয়ারিতে ছিল, হ্যাঁ, ঠিক আছে, তখন ওর মলে হাত দিয়ে ওটা মলমূত্র ত্যাগ করতে, ও যন্ত্রণাতে কোনো মল ত্যাগ করে নাই, আমাদের ফেডরিক একটু আঙুল দিয়েছে। হ্যাঁ ডক্টর। ফেডরিক্স তোমার টিম মেম্বার এরকম কি কাজ করছে? লাশের মলের নখ ঢুকিয়ে দিছিল, হয়তো মল ত্যাগ করছে। ও বুঝ ফেব্রিক আমার একটা অ্যাসিস্ট্যান্ট, ও ক্ষমা করে দাও। ক্ষমা কি, আমি তো মনে হচ্ছে যন্ত্রণায় মল ত্যাগ করছে। এটা একটা বেআইনি কাজ করে ফেলেছে তুমি। দয়া, তুমি কি আর পাইছো পরিবারের? পরিবারকে ফোন দিছিলাম, তো আসতেছে আসতেছে। ওকে স্যার, আমরা এখন পরেরটা করি স্যার। ডক্টর জনি সিং, তোমার কাছ থেকে চালিয়ে যাও। ঠিক আছে, আমি দেখতেছি। এই মলে চেক করতে হবে। জনি সিং, তুমি হাসতেছো কেন? আরে হাসবো না, এখানে তোমার ফেডরিক্স যে কাজ করছে, হ্যাঁ। তোমার নখ ঢুকিয়ে দিয়ে আমার ফাঁক করছে, এখানে সব বুতার করে করতে তোমার কাছ তুমি চালিয়ে যাও। তুমি দেখো না, আসছি এই তো বউ সব ইয়ে করে আছে। ইস, এটা কি কাজ করছে তোমার ফেডরিক্স? কিছু কুলু পেলে? কি গুলো এটা বুদ্ধি বলতে কি গুলো আমি খুঁজে বের করবো? সে তোমার কামে তো গুণ ধরা। এবার বুধরা মতো জানে এমন কাজ করছে, জঘন্য করে গেছে। আমরা কি কুলুটা কি পাবো না? তো আমি দিচ্ছি যে ওটার বাড়ি খেয়ে মারা গেছে, এখানে আর চেক করার কিছু নাই। তোমরা এখন আসামি ধরো, ওখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট। অভিষেক, ইয়েস স্যার। তোমাকে কি বলেছি? এই কুলু অনুযায়ী তুমি সন্ত্রাসীকে ধরার চেষ্টা করো। ধরো, এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, সাবধানে রেখো। ফেবিক রেখে দিও। আরে ওটা দিও না, ওই নিজে খুব কিভাবে নখ দিতে, আরো কিতে কাজ করবে না, তো ওখানে দিও না। দয়া, এটা তোমার কাছে রেখে দাও তো, আর ফেব্রিকে নিয়ে আমি যাচ্ছি, তুমি ওদিকে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আমার কাছে এই যে কম করে খাবো, কালকে যে অবস্থা ছিল, আর একটু ডলা দেই। চলবে। আর এই তোরা এখানে কি করিস? বসে আছে স্যার, এখানে ইনভেস্টিগেশন চলতেছে, তোরা জানিস না? না কিসের স্যার? এখানে কাল একটা লাশ মারা গিয়েছিল, লাশ পড়ে আছিল। হ্যাঁ, তোরা এখানে কি করিস? আমরা বসে আছি এখানে। আশেপাশে থেকে বাসা না দেখা। এই, তোমরা তো কথা বলো কেন? জানো না এখানে তদন্ত চলতেছে, কালকে পিছনে লাশ পড়ে তোমরা এখানে কি করো এই সময়? স্যার আমরা এমনি বসে আছি স্যার। বসে আছো, হ্যাঁ স্যার। বিরতি দিনে কটা বাদাম মারলে বুঝবা কি হয়েছে। ফেডরিক চল, এই গাড়ি চলো, বিরতি নাও। আমরা কি করলাম? কি করবা বুঝবা, কারণ তোমরাই আশেপাশে। আদুমান, এবার আসামি কোথায়? যাতে তোমরা নিয়ে আসছো। এই তো আসামি কোথায়? স্যার নিয়ে আসতেছি, নিয়ে আসো, নিয়ে আসো। লাগবে স্যার। ফিঙ্গারপ্রিন্টস এর কথা নিয়ে আসো। এই আসো, একজন একজন করে। এখানে হাত দাও, হাত দাও। ওকে যাও। এই ওকে নাও। এই নেক্সট নেক্সট এখানে আসো, আর এখানে হাত দাও। এখানে ফিঙ্গারপ্রিন্ট দাও।
তুমি ওকে যাও যাও দুইমান হ্যাঁ এখানে আসো। জনি সিং কি পেলে? এটা তোমরা কোথায় পেয়েছো? এরা তো লাশের পাশের একদিকে ওরা সেবন করতেছিল। লাশের পাশে ছিল প্লাস ফিঙ্গারপ্রিন্ট এর সাথে ফুল ম্যাচ। হ্যাঁ, তার মানে এই বোঝা যাচ্ছে যে এরা কুখ্যাত আসামি, এরা ডিলটা মেরেছিল। অভিষেক এদেরকে ধরার চেষ্টা করো এবং লকআপে ভর্তি করে দাও এদেরকে। এখন তোমরা বলো কেন তাকে মেরেছিলে তোমরা? আমরা তো মারিনি স্যার। আর তোমাদের হাতের ছাপ ওই পাথরে আসলো কি করে? স্যার একটা ঘাটার মাঝে বড় পাথর ছিল, আমরা জানি মাঝে অসুবিধা হবে তাই কিকটা হচ্ছে। বড় পাথর ছিল ওটা না? স্যার তোমরা মেরে দিয়েছো ওকে, আবার বড় পাথর ছিল। বড় পাথর ছিল। আমার তো খাবা না, যখন খাবা তখন অভিষেক! খাবা। ওদের ভাষ্য মতে তাহলে এটা কি? হ্যাঁ, এটা কি তোমাদের এখানে হাতের ছাপ আসলো কি করে? স্যার এই রকমের ছিল কিন্তু বড় ছিল স্যার। এত বড় ছিল স্যার? এত বড় পাথর। ওদেরকে বাটাম দাও। স্যার এটা এমনি স্বীকার করবে না স্যার। ইয়েস। বলো, কেন মেরেছিল তাকে বলো? স্যার আমরা জানি না স্যার। স্যার আমার মনে হয় কি এরা কালকে বেশি খেয়ে ফেলেছিল, তাই ঠিক, ছোট ঠিক, পাথরটাকে ঠিক, স্যার। বড় পাথর মনে করে মানুষের গায়ে ফিকে দিয়েছে জোরে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই হতে এটাই পারে। হতে পারে স্যার। হতে পারে স্যার, হতে পারে। ওদেরকে বড় ওরা কি নেশাগ্রস্ত নাকি না নেশা করে কোনো? তোরা কি এখনো নেশায় আছিস নাকি? না স্যার। না স্যার হুম? ওদের আমরা মুখ দেখো তো। করিনি। ওদের মুখটা চেক দাও। তাহলে তোরা এরকম কেন? তোরা নিশ্চয়ই 2 নম্বর মাল। না স্যার না। তোদেরকে তো একমাত্র সাক্ষী নেই, তোদের একমাত্র ফাঁসি ছাড়া তো তোদের কোনো বুদ্ধি নাই।